আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন দেয়ালে পিঠ থেকে যায়, যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না। এ ধরনের পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেটি হলো ইসমে আযম। ইসমে আযম মানে হলো মহান নাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসমে আযম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন। এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন। ইমাম নবী আলাইহিস সালামের অনেকগুলো হাদিস রয়েছে। অনেক উলামায়ে কেরাম ইসমে আযম সম্পর্কে বলেছেন যে এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে মূল নাম আল্লাহ, সেটি কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আযমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে, মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করে আল্লাহকে ডেকে ডেকে তার মনের চাওয়াগুলো পূরণ করবেন। এটা হবে ইসমে আযমের সবচেয়ে ছোট ভার্সন। আর যদি কারোর হাতে সময় থাকে তাহলে তিনি ইসমে আযমের যে দোয়াটি আমরা কথা বলেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা তিনি পাঠ করবেন, করে আল্লাহর কাছে তার চাওয়া পেশ করবেন। জীবনের কঠিন মুহূর্তগুলোতে বিশেষ করে এই ইসমে আযম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করব, সেটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন যদি দোয়ার মৌলিক শর্তগুলো আমরা পূরণ করে থাকি। এই হাদিসের ভিত্তিতে অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এটি হলো সেই দোয়া যেটাকে ইসমে আযম বলা হয়, যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করেন। মনের যে কোনো ভালো আশা আল্লাহ তাআলা পূরণ করে থাকেন।